পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি শ্রমিক শ্রমিক ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লককে অপমান করে যে বক্তব্য রেখেছেন তার বিষয়ে আমাদের আজকে মূল বক্তব্য। সেখানে হচ্ছে উনি বলেছেন যে কলকাতা মোহাম্মদ আলী পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জি একটা জনসভায় ফরওয়ার্ড ব্লকে গুন্ডারা ওনার উপরে পাথর ছোড়েন, সেই পাথর উনি আঘাত হন, একথা বলেছেন। এছাড়া আরও বলেছেন উনি যে পশ্চিমবঙ্গ কলকাতা কর্পোরেশনের সভায় ওনাকে নাকি চড় মারা হয়েছে, এবং উনি বলছে আমি নাম বলবো না, নেতাজির নামটাই পরোক্ষভাবে উনি বলেছেন। আমি সারা ফরওয়ার্ড ত্রিপুরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে তীব্র ভাষা নিন্দা করছি। এবং উনি যে মিথ্যা বক্তব্য রেখেছেন, উনি প্রথম বক্তব্যে ভুল করেছেন। জনসভাটা হয়েছিল 1940 সালে 15ই মার্চ সদানন্দ পার্কে। উনি বলেছেন মোহাম্মদ পার্ক, অর্থাৎ উনি আসলে ইতিহাসটাই জানেন না সেই পার্ক। আর সেই সময় 1940 সালে সুভাষচন্দ্র বসু ছিলেন ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সভাপতি, এবং সেই সভায় ফরওয়ার্ড ব্লকে কোনো কর্মী যাননি। সেখানে কংগ্রেসের কাউন্সিলর যে ছিলেন, সেই কাউন্সিলের নেতৃত্বে কিছু লোক বিক্ষোভ দেখায়, তারা সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছিলেন হিন্দু মহাসভার পক্ষ থেকে। এই বিষয়ে আমরা যারা নেতাজি গবেষক এবং তাদের বক্তব্য আমরা শুনেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন এরকম কোনো ঘটনা ঘটেছে, কিন্তু ফরওয়ার্ড ব্লকে সে যুক্ত নয়। এবং উনি আরও বলেছেন যে আমি নাম বলবো না, অর্থাৎ নেতাজিকে ইন্ডিকেট করছেন। এটা কিছুতেই মেনে যায়। বলছে সাভারকারকে উনি দেখতে পারতেন না, সাভারকারকে করতেন না, সেটা আলাদা কথা, আদর্শ কথা। কিন্তু উনি এই ইতিহাসটা, আমি বলবো ইতিহাসটা পড়ুন। উনি ইতিহাসটাকে সাভারকার যখন নেতাজি সুভাষচন্দ্র অন্তর্ধান হন, তখন অন্তর্ধান হওয়ার 2 মাস আগেও সাভারকারের সঙ্গে উনি একান্তভাবে কথা বলেছিলেন, এবং তখন তারা সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছেন তখন ভারত মহাসভার অনেক সদস্য পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লকে যোগ দরকার। 2026 জুলাই মাসের 6 তারিখে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, উনি পশ্চিমবঙ্গের একজন হনু হয়েছেন। উনি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যে কটূক্তি করেছেন, এটা ভারতবর্ষের মানুষ কোনোভাবেই মেনে নিচ্ছে না। সারা দেশের মানুষ, প্রত্যেকটা রাজ্যের মানুষ, প্রত্যেকটা যুবক যুবতী, এই দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে, আহত হয়েছে, তারা অত্যন্ত দুঃখিত, ব্যথিত। এই দেশের সর্বত্র এই নিয়ে এখন আওয়াজ উঠেছে। উনি নেতাজিকে বলেছেন নেতাজি গুন্ডা। নেতাজি কি ছিলেন, কে ছিলেন, নেতাজি দেশের জন্য কি করেছেন, এই দেশের মানুষকে নতুন করে আপনি কেউ বোঝাতে হবে না। উনি পশ্চিমবঙ্গের ক্ষমতা পেয়ে উনি সারা বিশ্বের ক্ষমতাধারী হয়ে গেছেন। ওনার এই কটূক্তিকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই, এবং আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লক আমরা ওনার কাছে এই মর্মে আমরা 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 বলতে চাই, আপনি প্রকাশ্যে এসে নেতাজিকে যে গুন্ডা বলেছেন, এর জন্য আপনি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা না চাইলে এই দেশের মানুষ আপনাকে কোনদিন ক্ষমা করবে না। আমরা এটুকু জানি, আমরা বুঝি, আমরা দেখতে পাচ্ছি। কাজেই আপনার উচিত প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়া। নেতাজি কি ছিলেন সবাই জানেন, আমরাও জানি। আমরা নেতাজিকে, ভারতবর্ষের মানুষ সবাই শ্রদ্ধা করে। নেতাজি কোনদিন গুন্ডা ছিলেন না। দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা উনি নিয়েছিলেন চরমপন্থী হিসাবে। ওনার মতো লোককে আর বলে ফরওয়ার্ড ব্লক এই দেশে কোনোদিন গুন্ডামি করেনি। ফরওয়ার্ড ব্লকের কোনো গুন্ডামি করেনি। আপনারা যারা বিজেপি করছেন, আর রাজ্যে রাজ্যে আপনারা মাফিয়াগিরি করছেন, বিজেপির মাফিয়াগিরি, ওই কোথাও দেখবেন আপনি ওই হেলমেট বাহিনী, কোথাও দেখবেন আপনি ওই এলাকায় ঘুরে মাফিয়াগিরি করছে। সাধারণ মানুষের প্রতি তারা অত্যাচার অবিচার করে বেড়াচ্ছে প্রত্যেকটা রাজ্যে। সারা দেশে ইলেকশন আসলে তারা ভোট চুরি, পশ্চিমবঙ্গে লক্ষ্য রাখবেন কিছুদিন আগে নির্বাচনে 4000 ইভিএম ওরা পুড়িয়ে দিয়েছে। এগুলো হচ্ছে দেশের মধ্যে ওদের গুন্ডামি, জ্যান্ত গুন্ডামি ওরা করে বেড়াচ্ছে। আর ভদ্রলোককে, সুষ্ঠু স্বাভাবিক শালীন লোকগুলিকে ওরা গুন্ডা, অসভ্য,
যা মুখে ওদের আসে ওরা বলে বেড়াচ্ছে। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशन अप्लाई।